এই এরিয়াটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আমরা যে প্যাটার্নে চিন্তা করেছি এখান থেকে এসে এই এরিয়াতে আমাদের ডাইনিং টেবিল হবে, এখানে বসে এখানে ডাইনিং সার্ভ করা হবে। এই ওয়ালটাকে আমরা হাইলাইট করেছি এই জন্য। এই পাশের যে ওয়ালটা আছে এই ওয়ালটাকে আমরা যেটা করেছি, এখানে আমরা মাঝখানে একটা স্টোন টেক্সচার ইউজ করা হয়েছে, এটাকে আপস রেখে এটাকে ডাউন করে চারকোল এবং হোয়াইট এবং আরেকটা প্যাটার্ন করে আমরা এখানে আপস অ্যান্ড ডাউন করে গাটার ক্রিয়েট করে এখানে একটা লাইটের একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন উপরে আমরা এসি সেট করে দিয়েছি। তো খুব সুন্দর এই ওয়ালটাকে আমরা হাইলাইট করেছি খুব একটা মিনিমালিস্টিক একটা লুক দেওয়ার জন্য। ক্লায়েন্ট চায়, যদি চায় এখানে উনি চাইলে একটা পেন্টিংও ইউজ করতে পারবে। আর এই এরিয়াটা আমরা টোটাল এরিয়াটা ওপেন রেখেছি যেন আমাদের এয়ার সার্কুলেশন অ্যান্ড প্রপার লাইটিং আসে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে আমরা যেটা করেছি, এখানে আমরা ফ্রিজের জন্য একটা, এই এরিয়াটা আমরা ফ্রিজের জন্য একটা স্পেস করা হয়েছে, এখানে ফ্রিজটা ঢুকে যাবে। আর এখানে যেটা করা হয়েছে, এটা একটা কর্নার ছিল, এখানে একটা স্টোরেজ করে দেওয়া হয়েছে। আর উপরে এখানে এসি ছিল, এই জন্য আমরা এখানে একটা এসি বেন্ড করে আমরা এখানে একটা মেটালিক ফ্রেমিং করে এসিটাকে আমরা হাইট করে দিয়েছি। আর এই এরিয়াটা ফুল হাইট হয় যেটা হয়েছে আমাদের এখানে আমরা একটা ফ্যামিলি লিভিংয়ের ওই পোর্শনে হবে আমাদের ডাইনিং টেবিল, আর এই পোর্শনে হবে আমাদের সোফার অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে আমাদের মেইন ফ্যামিলি লিভিংয়ের যে টিভিটা, এখানে একটা 85 বা 75 ইঞ্চ একটা একটা ওয়াইড একটা টেলিভিশন হবে। এবং এই লুকটা টোটাল ওই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পুরো এরিয়াটা ওপেন, খুব সুন্দর একটা ভাইব আসবে। এবং এই পোর্শনে যেহেতু জানালা আছে, এদিক থেকে ভালো একটা এয়ার সার্কুলেশন হবে, ওই দিক থেকে সার্কুলেশন হবে এবং লাইট এয়ার মিলে এরিয়াটা খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং আউটলুক আসবে। একটু সিলিংটা আমি দেখাই, একটু সিলিংটা দেখো। আমরা এখানে যেটা করেছি, সিলিংটাকে আমরা 2 লেয়ারে করেছি, 2 লেয়ার। এবং আমাদের এই সিলিংয়ের মধ্যে মোস্ট অফ দ্য লাইটই আমরা ইনডিরেক্ট লাইট রেখেছি। এবং কিছু জায়গায় আমরা ডিরেক্ট লাইটের জন্য আমরা যেটা করেছি, ম্যাগনেটিক মডার্ন যে ম্যাগনেটিক লাইটগুলো, ম্যাগনেটিক লাইট ইউজ করা হয়েছে এবং কিছু স্পটলাইট দিয়ে কম্বিনেশন করা হয়েছে। এবং এখানে যত ধরনের অ্যাক্সেসরিজ বা যত ধরনের যত কিছু সব কিছুই আমরা ইম্পোর্টেড, খুবই মডার্ন সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমরা ইউজ করেছি। এটা হচ্ছে এই এই রুমের খুব মানে একটা ইম্পর্টেন্ট পার্ট। দিস ইজ দ্য ডিনার ওয়াগন। সবসময় ডিনার ওয়াগনগুলো আমরা যেটা করি, আমরা ডিনার ওয়াগনগুলোকে দেখা যায় 2 লেয়ারে করি, বাট এখানে যেহেতু একটা ওপেন কিচেন আছে এই জন্য এই ওয়াগনটাকে ফুল হাইট করা হয়েছে। এখানে আমরা যেটা করেছি, এখানে প্রোফাইল গ্লাস ফুল হাইট 9.5 ফিট হাইটে প্রোফাইল গ্লাস দিয়ে আমরা এখানে করেছি ডিনার ওয়াগন। এটা হচ্ছে ডিনার ওয়াগনটা, এটা হচ্ছে আমাদের সেন্সর সিস্টেম করা। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়াগনটা অটো চলে যাচ্ছে এবং লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখানে আমরা একটা ক্লোজ অপশন রেখেছি যেন একটা ব্রেক আসে ব্রেকের জন্য। আর এরপরে আবার এখানেও ফুল গ্লাস দিয়ে খুব সুন্দর একটা ওয়াগন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়াগনটা। এবং আমাদের টোটাল সব ধরনের অ্যাক্সেসরিজ হাইড্রোলিক, খুব সুন্দর একটা লুক আসার জন্য হাইড্রোলিক অ্যাক্সেসরিজগুলো ইউজ করা হয়েছে। এবং সবগুলা আমাদের যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সব কিছুই আমরা সেন্সর সিস্টেম করেছি যেন একটা খুব সুন্দর আইসুদিং লুক আসে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের, এটা হচ্ছে পূজা রুম। তো পূজা রুমে ওনার এখানে একটা পেইন্টিং করা হয়েছে, ওনাদের যে ধরনের ধর্মাবলম্বী ওই ধরনের একটা পেইন্টিং করা হয়েছে। এই পোর্শনটা করা হয়েছে ওনাদের এখানে কিছু স্টোরেজের জন্য, একটা একটা ডোর করে একটা ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এই পোর্শনে। আর এখানে আমাদের একটা ছোটোখাটো একটা শাওয়ার অ্যান্ড ক্লোজার করে এখানে একটা ছোটোখাটো একটা বেসিন দেওয়া হয়েছে। আর এই পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে ওনাদের প্রেয়ারের জন্য, এই স্পেসটা হচ্ছে ওনাদের প্রেয়ারের জন্য করা হয়েছে। স্পেসটা স্লাইডিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই স্লাইডিং ডোরগুলা খুবই সুন্দর। এখানে ওনাদের প্রেয়ারের যে জিনিসগুলো থাকবে সব কিছু এখানে থাকবে, ওনাদের প্রতিমা বা আদার্স স্টাফসগুলো এখানে থাকবে। এবং এখানে ড্রয়ার করে দেওয়া হয়েছে খুব সুন্দর হাইড্রোলিক, এখানে ওনাদের প্রতিমা রেখে এখানে ওনারা পূজা। আর এখানে একটা 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 শোয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই রুমটা এন্ট্রিতে আমরা যে এন্ট্রিতে যে ওয়ালটা, এই ওয়ালটাতে আমরা যেটা করেছি, এখানে খুব সুন্দর ভার্টিক্যাল ফ্লুটেড চারকোল দিয়ে এখানে প্যানেলিং করা হয়েছে এবং সাইডের এজিংগুলো আমরা একটা মেটালিক এলভিট দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেওয়া হয়েছে। সো এই এরিয়াতে নর্মালি যেটা হয়, ডোরের এন্ট্রিতে যখন আমরা যাই এই এরিয়াতে হাতের স্পট বা বাচ্চারা দেখা যায় এখানে কোনো কিছু লেগে এই স্পেসগুলো নষ্ট হয়ে যায়। তো দেখা যায় আমরা যদি এখানে এইভাবে প্যানেলিং করে দেওয়া হয় তাহলে এখানে আর পেইন বা অন্য কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না। ভেতরে আসো। এটা হচ্ছে ওনার চাইল্ড বেডের আমাদের এটা হচ্ছে বেড হেড প্যানেল, খুব সুন্দর একটা ফুল হাইট বেড হেড প্যানেল করা হয়েছে। আমরা মাঝখানে একটা স্টোন টেক্সচার ইউজ করেছি এবং খুব সুন্দর একটা ফুল হাইট স্টোন টেক্সচার ইউজ করা হয়েছে। এবং এই দুই পাশে আমরা যেটা করেছি, এখানে গাটার ক্রিয়েট করে এখানে লাইটিং করে খুব সুন্দর করে একটা প্যানেলিং করা হয়েছে। এবং এই যে টেক্সচারটা ইউজ করা হয়েছে, টেক্সচারটা ভার্টিক্যাল ফ্লুটেড টেক্সচার, খুব সুন্দর একটা লুক এসেছে।
আমরা এই টেক্সচারের সাথে কম্বিনেশন করে যেটা করেছি, আমরা এখানে যে ক্যাবিনেটটাকেও টেক্সচারের সাথে কম্বিনেশন করে সেম টেক্সচার করা হয়েছে এবং ক্যাবিনেটটা খুব সুন্দর করে একটা ক্যাবিনেট করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা চাইল্ড বেডের জন্য খুব সুন্দর ক্যাবিনেট এবং ক্যাবিনেটগুলা হাইড্রোলিক সিস্টেম আমাদের ডোরগুলা ইউজ করা হয়েছে এবং এখানে যে ওপেন শেলফগুলো ইউজ করা হয়েছে, ওপেন শেলফের মধ্যে আমরা প্রপার লাইটিং ইউজ করেছি। নিচে কিছু ড্রয়ার ইউজ করা হয়েছে, হাইড্রোলিক ড্রয়ার, বেবিদের কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য, দেখতেই পাচ্ছেন। আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে রিডিং টেবিল। যেহেতু ওনার এখানে বেবি, ওনার অনেক বই থাকবে, অনেক স্টাডি বুকস অ্যান্ড আদার্স অনেক বুক থাকবে, এই পুরো এরিয়াতে আমরা একটা বুক শেলফ করেছি, বুক শেলফ। এবং এটা হচ্ছে আমাদের স্টাডি টেবিলের এটা হচ্ছে শেলফ এবং এখানে আমরা আরও কিছু স্টোরেজের জন্য আরও কিছু স্পেস করেছি। সো এনাফ স্পেস করা হয়েছে স্টাডিদের জন্য। যত ধরনের বই আছে সব বই রাখার পরেও স্পেস থাকবে। এই রুমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ওয়াকিং ক্লজেট। আমরা সবগুলো রুমেই ওয়াকিং ক্লজেট করেছি। ওয়াকিং ক্লজেটটা এখন মডার্ন কনসেপ্ট, দেখতেই পাচ্ছেন। এখানে একটা ফুল হাইট একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে, খুব সুন্দর টেক্সচার। এখানে একটা 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 বেলভেটি টাইপের একটা লেদার টেক্সচার ইউজ করা হয়েছে, খুব সুন্দর ওয়ার্ম কালারের একটা টেক্সচার। এবং এখানে আমাদের যেই মিররটা ইউজ করা হয়েছে, ফুল হাইট একটা ইনফিনিটি মিরর। এবং এখানে ড্রয়ারগুলো করা হয়েছে খুব সুন্দর করে প্যাটার্ন করে ড্রয়ার, এবং এখানে কিছু স্টোরেজের জন্য এরিয়া করা হয়েছে। আর আমাদের সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আমাদের এই ওয়াকিং ক্লজেটটা, স্লাইডিং ফুল হাইট একটা ওয়াকিং ক্লজেট করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াকিং ক্লজেটটা নর্মালি এত ফুল হাইট হয় না, 7 ফিট হয়, বাট আমরা 9.5 ফিট পর্যন্ত আমরা ফুল হাইট ওয়াকিং ক্লজেট বা সব ধরনের ক্লজেটকেই আমরা ফুল হাইট করি। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই ক্লজেটের যে ড্রয়ারটা খুব সুন্দর একটা একটা ড্রয়ার করা হয়েছে, খুব সুন্দর। আবার নিতে পারো চাইলে। এটা 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 হাইড্রোলিক, অটো অফ হয়ে যায়। আসো, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। যদি ওয়াশরুমে তো লাইট নাই, আসবে না মনে আসবে। ওয়াশরুমে এখনো লাইট সেট করা হয়নি। এখানে খুব সুন্দর করে একটা ওয়াশরুমের জন্য বেসিন কাউন্টার করা হয়েছে এবং এখানে শাওয়ার অ্যান্ড ক্লোজার ইউজ করা হয়েছে। তো ওভারঅল খুব সুন্দর করে আমরা ডিজাইন করেছি। এখানে সিলিংটা দেখাও। এখানে সিলিংটাকে আমরা এই পোর্শনটাকে আমরা সেপারেট করে একটা প্লেন সিলিং করা হয়েছে ক্যাবিনেটের উপরে, এবং ক্যাবিনেটের নিচে আমরা লাইটিংয়ের অপশন রেখেছি। আর আমাদের এই যে সিলিংয়ে আমরা সবগুলা ম্যাগনেটিক লাইট প্লাস আমরা স্পটের কম্বিনেশন করেছি খুব সুন্দর করে, এবং এসির লোকেশনগুলো আমরা সব খুব প্রপারলি অ্যালোকেট করা হয়েছে। তো এটা হচ্ছে আরেকটা চাইল্ড বেডরুম। আপনারা দেখতেই পাচ্ছেন এই কর্নারগুলো সবসময় রুমের যখন ঢোকার সময় এই কর্নারগুলোতে কোনো স্পট পড়ে বা আঘাতের কারণে এই কর্নারগুলো নর্মালি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এখানে প্যানেলিংয়ের সাথে মার্চ করে আমরা এই দুই পোর্শনে আমরা একটা প্যানেল ইউজ করা হয়েছে, চারকোল প্যানেল করে দেওয়া হয়েছে, যেন এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ না আসে। দেন আমরা রুমে এন্ট্রি করছি। রুমে এন্ট্রি করার পরে এই রুমটা হচ্ছে আরেকটা চাইল্ড বেডরুম, খুব সুন্দর অ্যাস্থেটিক করে ডিজাইন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের হেডবোর্ড প্যানেল। এখানে আমরা যেটা করেছি, এখানে একটা স্টোন টেক্সচার ইউজ করা হয়েছে একটা পোর্শন, এটাকে আপস করে এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে এখানে লাইটিং করা হয়েছে, এবং এই পোর্শনটাতে একটা ভার্টিক্যাল ফ্লুটেড একটা একটা প্যানেলিং করা হয়েছে ল্যামিনেট দিয়ে, খুব সুন্দর একটা আইসুদিং লুক এসেছে। এটা হচ্ছে আমাদের ড্রেসিং এরিয়া। ড্রেসিং টেবিলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডোকো পেইন্ট করে আমরা এখানে স্লাইডিং শেলফ করা হয়েছে, এবং সবগুলো শেলফের নিচেই আমরা হিডেন লাইট দেওয়া হয়েছে। এখানে ওই শেলফগুলোর মধ্যে হিডেন লাইট দেওয়া হয়েছে। আর এখানে কিছু শেলফ করা হয়েছে, শেলফগুলো সবগুলো হাইড্রোলিক। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ড্রয়ার, এটা আমরা হিডেন ড্রয়ার করা হয়েছে। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমাদের ওয়াকিং ক্লজেট। এই এরিয়াতে আমরা একটা ছোট একটা স্পেস ছিল, আমরা এখানে একটা ওয়াকিং ক্লজেট করে দিয়েছি। এখানে একটা ড্রেসিং এরিয়া, সিটিং সহ এখানে খুব সুন্দর একটা আইসুদিং একটা লেদারি ইফেক্ট একটা চারকোল ইউজ করা হয়েছে। এবং ক্লজেটটা দেখতেই পাচ্ছেন ফুল হাইট ক্লজেট। এরকম ফুল হাইট ক্লজেট হলে যেটা হয়, আপনার পুরোটা একটা প্লেন ইউনিক লুক আসে এবং খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ক্লজেটটা দেখতেই পাচ্ছেন, এটাও আমরা সেন্সর সিস্টেম করেছি। এখানে যখন আমরা ডোরটা খুলছি তখন সেন্সরটা কাজ করছে, আবার ডোরটা লক করে দিলে সেন্সরটা অফ হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা লুক আসছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এটা একটা ছোট ওয়াশরুম। এখানে আমরা একটা বেসিন কাউন্টার করেছি, এখানে গ্লাস মিরর এবং এখানে শেলফ করে এখানে ড্রয়ার করে দেওয়া হয়েছে। এবং এই পোর্শনে যেটা করা হয়েছে, আমাদের শাওয়ার অ্যান্ড ক্লোজার দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা শাওয়ার অ্যান্ড ক্লোজার করে দিয়েছি। এই পাশে যেটা করেছি আমরা মেইন এন্ট্রিতে, এখানে আমরা টিভি দিয়েছি, একটা টিভি ইউনিটের সাথে আমরা এখানে টিভি হবে, এবং এখানে আমরা ড্রয়ার করে এখানে কিছু
স্টোরেজের জন্য কিছু ড্রয়ার দিয়েছি এবং এখানে আমরা একটা শেলফ করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট এরিয়া। ক্যাবিনেটটা দেখতেই পাচ্ছেন, এই ক্যাবিনেটটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এখানে লাইটিং করা হয়েছে, ক্যাবিনেটে লাইট ইউজ করা হয়েছে। এই ক্যাবিনেটেও খুব সুন্দর লাইট ইউজ করা হয়েছে এবং ভেতরে কিছু ড্রয়ার করে দেওয়া হয়েছে। এই ক্যাবিনেটটাকে আমরা ফুল হাইট ক্যাবিনেট করেছি, দেখতে পাচ্ছেন। আমরা এমনভাবে কাজ করি যেন ক্যাবিনেটগুলো ফুল হাইট হয় এবং লুকটা একটা ইউনিক লুক আসে। নর্মাল যে প্যাটার্নের ক্যাবিনেটগুলো হয় 7 ফিট থাকে, এর উপরে আবার আরেকটা, তো ওইটা আসলে এখন ওল্ড হয়ে গিয়েছে। আর আমাদের সিলিংটা দেখাও, সিলিংটাতে আমরা খুব সুন্দর প্রিমিয়াম ফ্যান ইউজ করা হয়েছে এবং এখানে আমরা ম্যাগনেটিক লাইটের সাথে কম্বিনেশন করে আমরা যেটা করেছি স্পট লাইট দিয়ে খুব সুন্দর একটা আউটলুক নিয়ে আসা হয়েছে। এসির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ইডিএফ ফোল্ডিং ডোর, দেখতে পাচ্ছেন। এই ফোল্ডিং ডোরটা খুবই সুন্দর। এখান থেকে আমরা এই ফোল্ডিং ডোরটাকে আমরা এভাবে করে আমরা এখানে ক্লোজ করে দিতে পারবো। ক্লোজ করে এটাকে এখানে ব্লক করে লক করে দেওয়া যাবে। আবার এটাকে চাইলে আমি অফ করে রাখতে পারবো। এই ইডিএফটা হচ্ছে অলমোস্ট 5 ইঞ্চ থিকনেস এবং এটা খুবই হেভি। বাসার জন্য ইউজের জন্য খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ইডিএফটা খুব স্মুথলি মুভমেন্ট করছে এবং এটা খুবই সুন্দর এবং হাই কোয়ালিটির ইডিএফ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা শু ক্যাবিনেট করা হয়েছে, শেলফ প্লাস এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, এখানে শেলফ থাকবে। আর হচ্ছে এখানে আসো, এটা হচ্ছে আমাদের ফর্মাল লিভিং। এখানে 2 লেয়ারে সিলিং করা হয়েছে, খুব সুন্দর করে 2 লেয়ারে আমরা সিলিং করেছি, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড লাইট এবং ফ্রন্ট লাইট ইউজ করা হয়েছে, খুব সুন্দর। তুমি পেছনে যাও, আমি এই টিভিটা দেখাবো। আমাদের ফর্মাল লিভিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই টিভিটা। ফুল একটা ইনফিনিটি লুক দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টিভিটা আমাদের এখানে ফুল বক্স করে পেছন থেকে নিয়ে আসা হয়েছে। এখানে নিচে আমরা চারকোল দিয়েছি, এখানে একটা ফুল হাইট একটা আমরা স্টোরেজের জন্য একটা কাউন্টার টপ করা হয়েছে এবং এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন একবারে ইনফিনিটি লুক, পুরো রুমের সমান আমরা পুরো একটা টিভি ইউনিট করা হয়েছে খুব সুন্দর করে। তো এই ধরনের লুক যখন আমরা ক্রিয়েট করি তখনই আসলে একটা আল্ট্রা লাক্সারি বা মডার্ন লুক আসে। কনভেনশনাল যে ধরনের আমরা টিভি ইউনিটগুলো করি সেই ধরনের টিভি ইউনিটে আসলে আপনি এই ধরনের লুক পাবেন না। ধন্যবাদ।